এনআইএ রিপোর্টে চিন্তা বাড়াচ্ছে ওডব্লিউজি পহেলগ্রাম হামলার তদন্তে আতশ কাছে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স কোড ভাষা ব্যবহার করে তথ্যের আদান প্রদান। ওজিডব্লিউতে নাবালক ও মহিলাদের ব্যবহার জঙ্গিদের তদন্ত যত এগোচ্ছে ততই জোরালো জঙ্গিদের স্থানীয় তত্ত্ব। ওজিডব্লিউতে নাবালক ও মহিলাদের ব্যবহার জঙ্গিদের কোড ভাষা ব্যবহার করে তথ্যের আদান প্রদান, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যে বিষয়ে দেখা যাচ্ছে যে এনআইএ রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু কোনো জায়গায় গিয়ে চিন্তা বাড়াচ্ছে, কি জানা যাচ্ছে এই নিয়ে এই মুহূর্তে? দেখো, পাহেলগাম হামলার যে তদন্তভার, সেই তদন্তভার কিন্তু বেশ কয়েক সপ্তাহ আগে অফিসিয়ালি এনআইএর হাতে তুলে দেওয়া হয়েছে এবং এনআইএ গোয়েন্দারা তারা দফায় দফায় পাহেলগাম সীমান্ত সহ কাশ্মীরের যে উপত্যকা এলাকা প্রত্যেকটি জায়গায় তারা তদন্তের স্বার্থে ভিজিট করেছেন এবং সেনার তরফ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু অভিযানও চালানো হয়েছে। বিস্ফোরক রিপোর্ট, এনআইএর যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে, বেশ কয়েকদিন আগে আমরা কলকাতা টিভি দেখিয়েছিলাম যে এই এনআইএর রিপোর্ট থেকে পাক জঙ্গিদের সাথে আইএসআইয়ের যে যোগ, অর্থাৎ পাকিস্তানের গুপ্তচর সংস্থা, সেই যোগ ক্রমশ জোরালো হয়েছে। এবার যে তথ্য সামনে আসছে এনআইএর যে প্রাথমিক রিপোর্ট, সেখান থেকে ওডব্লিউজি অর্থাৎ ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স যারা রয়েছেন তাদের একটা বড় ভূমিকা রয়েছে এই পাহেলগাম জঙ্গি হামলায়। কিভাবে এই ওজিডব্লিউ অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সরা কাজ করেছিলেন হামলার পিছনে, সেই বিষয়টি কিন্তু এনআইএ গোয়েন্দারা তারা তদন্ত করে দেখছেন এবং আতশ কাচের নিচে কিন্তু রয়েছে এই ওজিডব্লিউদের ভূমিকা। যেটা এনআইএর প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, যেটা জানা যাচ্ছে এনআইএর সূত্রে, যে এই যে ওজিডব্লিউ তারা কিন্তু মূলত কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে পাক জঙ্গিদের কাছে খবর পৌঁছে দিয়েছে। এনআইএ রিপোর্ট সূত্রে যেটা আমরা জানতে পারছি যে বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর মুভমেন্ট, পুলিশ এবং সেনা ক্যাম্পের খবর এই ওজিডব্লিউ যারা রয়েছেন অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স তারা পৌঁছে দিয়েছেন জঙ্গিদের কাছে। উরি হামলা এবং পুলওয়ামা হামলার মতো যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেও কিন্তু ওজিডব্লিউদের একটা যথেষ্ট ভূমিকা রয়েছে এবং এই সন্দেহের পর থেকেই কিন্তু এনআইএর তরফ থেকে বেশ কিছু ওজিডব্লিউ যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ থেকে যে তথ্য উঠে আসছে সেটা আরও ভয়ানক। তার কারণ এই ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স হিসেবে যাদেরকে মূলত কাজে লাগানো হতো আগে, তারা ছিল তরুণ বা যুবক, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের নাবালক থেকে শুরু করে প্রৌঢ়া এমনকি মহিলাদেরকেও ব্যবহার করা হচ্ছে ওজিডব্লিউতে অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স হিসেবে। তদন্তকারী যারা রয়েছেন এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ওজিডব্লিউদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াচ্ছে, আর প্রমাণ পাওয়া গেলেও তাদেরকে গ্রেপ্তার করতে কিন্তু বেশ কিছুটা পিছুপা হতে হচ্ছে পুলিশ এবং গোয়েন্দাদেরকে। তার কারণ যারা তরুণ বা যুবক ওজিডব্লিউ হিসেবে কাজ করেছেন তাদেরকে গ্রেপ্তার করা সহজ হলেও মহিলা, প্রৌঢ়া এবং নাবালকদের ক্ষেত্রে সেটা যথেষ্টই কঠিন। দেখো, এই যে ওজিডব্লিউ যারা রয়েছেন ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স হিসেবে, তারা কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের আতশ কাছে 20 জনকে চিহ্নিত করা হয়েছে ওজিডব্লিউ হিসেবে, যাদের মধ্যে 5 জনকে কিন্তু বিশেষ নজরে রাখা হয়েছে এবং এই ওজিডব্লিউরা কিভাবে কাজ করেছেন সেটা যেটা আমরা জানতে পারছি এনআইএ সূত্রে, যে দুটি কারণ রয়েছে। প্রথমত, এরা যে কাজগুলি করে অর্থাৎ তথ্য আদান প্রদানের, তার কোনো প্রমাণ রাখে না। যদি কোনো ফোন মারফত তাদেরকে কোনো তথ্য পাঠাতে হয় তাহলে তারা আলাদা আলাদা সিম কার্ড ব্যবহার করে, অর্থাৎ দিনে যদি 10টি ফোন করে তারা, তাহলে 10টি সিম কার্ড তারা সেখানে ব্যবহার করে এবং একই সাথে এরা যারা ওজিডব্লিউ রয়েছেন তারা একই জায়গাতে থাকেন না। আরেকটা বিষয় যেটা সামনে আসছে যে এই ওজিডব্লিউদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে বা তাদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে, তার কারণ কাশ্মীরের একটা বড় অংশের মানুষজনের ক্ষোভ রয়েছে সেনাবাহিনী এবং পুলিশের উপরে। সেই সুযোগটাকে কাজে লাগিয়েই কিন্তু এই ওজিডব্লিউরা মূলত গা ঢাকা দেয় এই ধরনের ঘটনা ঘটানোর পরে। দেখো, ওজিডব্লিউ নিয়ে তদন্ত কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে এনআইএ এবং সামগ্রিকভাবে যে রিপোর্ট জমা পড়েছে তাতে আইএসআই যে যোগ রয়েছে জঙ্গিদের সাথে, সেই জঙ্গি যুগের পাশাপাশি কিন্তু এই ওভারগ্রাউন্ড ওয়ার্কার অর্থাৎ কাশ্মীরের স্থানীয় কিছু মানুষজন যারা ওজিডব্লিউ হিসেবে পরিচিত, তাদেরকেও কিন্তু আতশ কাচের নিচে রাখছেন গোয়েন্দারা এবং এই পাহেলগাম হামলায় এই ওজিডব্লিউদের একটা বড় ভূমিকা আছে বলেই মনে করছেন এনআইএ আধিকারিকেরা।
ধন্যবাদ তোমায় অরিত্র। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। এনআইএ রিপোর্টে চিন্তা বাড়াচ্ছে ওজিডব্লিউ। পহেলগ্রাম হামলার তদন্তে আতশ কাছে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স। কোড ভাষা ব্যবহার করে তথ্যের আদান প্রদান, ওজিডব্লিউতে নাবালক ও মহিলাদের ব্যবহার। জঙ্গিদের তদন্ত যত এগোচ্ছে ততই জোরালো হচ্ছে জঙ্গিদের স্থানীয় তত্ত্ব। এই নিয়েই কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে এনআইএ রিপোর্ট। এই উদ্বেগের বিষয়টি কিন্তু স্পষ্ট।